মোহনবাগান দিবসের দিনে শহর উত্তরপাড়ায় আনন্দের বাতাবরণ। একদিকে বর্ষসেরা সমর্থকের পুরস্কার পাচ্ছেন উত্তরপাড়ার টোটো চালক অজয় পাসওয়ান, অন্যদিকে মোহনবাগানের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেতে চলেছেন উত্তরপাড়ার প্রয়াত ফুটবলার বিমল মুখোপাধ্যায়। উত্তরপাড়ার মুখোপাধ্যায়ের বাড়ির 3 প্রজন্মযুক্ত মোহনবাগান দলের ফুটবল খেলার সঙ্গে 1911-র অমর একাদশের অন্যতম একজন খেলোয়াড় ছিলেন মনমোহন মুখোপাধ্যায়। তার ছেলে বিমল মুখোপাধ্যায় পরবর্তীতে ছিলেন মোহনবাগান দলের অধিনায়ক। বিমল মুখোপাধ্যায়ের নেতৃত্বে প্রথম আইএফএ শিল্ড এবং আইএফএ লিগ জয় করেন মোহনবাগান দল। বিমল মুখার্জির নেতৃত্বেই ভারতীয় ফুটবল দল প্রথমবার অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ফুটবল খেলতে। পরবর্তীতে তার ছেলে নিখিল মুখোপাধ্যায় ছিলেন মোহনবাগান দলের একজন খেলোয়াড়। আজ মোহনবাগান দিবস উপলক্ষে মোহনবাগান ক্লাবের তরফে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে বিমল মুখার্জির ছেলে নিখিল মুখার্জির হাতে। বলেন, লাইফ টাইম অ্যাচিভমেন্ট দিচ্ছে, এটা বহুদিন পরে হলেও এই মোহনবাগান রত্ন বা লাইফ টাইম অ্যাচিভমেন্ট এটা যে মোহনবাগান ক্লাব দিচ্ছে, এটাতেই আমি খুশি। তার কারণ হচ্ছে এটা অনেক আগেই তার পাওয়া উচিত ছিল। পরবর্তী প্রজন্মের যারা ছিলেন তারা অনেক আগেই পেয়ে গেছেন, আমি জানি না কেন। যাই হোক, একে তো এবার প্রথম দিচ্ছে। কেননা আমি বলতে যাই একটা কথায়, এই মোহনবাগান ক্লাবের আইএফএ শিল্ড জয় করেছিলেন আমার দাদু মনমোহন মুখোপাধ্যায়। ওনার ওখানে থাকাকালীন মোহনবাগান ক্লাব প্রথম আইএফএ শিল্ড পায় ইস্টকে হারিয়ে খালি পায়। তার পরবর্তী এই ক্লাবের থেকে এইটা প্রথম। তার পরবর্তীকালে তার সুযোগ্য পুত্র বিমল মুখোপাধ্যায়, তার নেতৃত্বে মোহনবাগান ক্লাব প্রথম আইএফএ লিগ পায়। এছাড়া মোহনবাগান এই ভারতবর্ষ প্রথম অস্ট্রেলিয়া সফর করেন ফুটবলে 1938 সালে। 1938 এবং 1939 দু বছরই মোহনবাগান ক্লাবের ক্যাপ্টেন ছিলেন বিমল মুখার্জি। তো ওই 1938 সালে এই ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করে এই বিমল মুখার্জি অ্যাজ এ রাইট হাফ আর কি। অন্যদিকে বর্ষসেরা সমর্থকের শিরোপা পেতে চলেছেন উত্তরপাড়ার এক টোটো চালক অজয় পাসওয়ান। দীর্ঘ 20 বছর ধরে তিনি নিয়মিত মাঠে খেলা দেখতে যান। পেশায় টোটো চালক হলেও টাকা জমিয়ে তিনি টিকিট কেটে প্রতি বছর খেলা দেখতে যান এই মোহনবাগান দলকে সমর্থন করার জন্য। এবং যখনই তিনি খেলা দেখতে যান তখন তিনি মাথায় করে নিয়ে যান মোহনবাগান দলের সেই পালতোলা নৌকা এবং তাতে লেখা শীত গ্রীষ্ম বর্ষা মোহনবাগানই ভরসা। কি বলছেন এই বিষয়ে টোটো চালক অজয় পাসওয়ান? আজ তো মোহনবাগান দিবস, আজ কি হলো সকাল থেকে? সকাল থেকে মোহনবাগান মুখোপাধ্যায় মালোদ্যান হলো ওই শিবতলা স্ট্রিটে টিপটপের কাছে। এবার যাব মোহনবাগান ক্লাবে, আমাকে সেরা সমর্থক হয়ে ক্লাব করেছে, মানে সম্মান দিচ্ছে মোহনবাগান ক্লাব। এটাই হচ্ছে বড় আর কি পাওনা আছে, এটাই বড় পাওনা আমার মোহনবাগান ক্লাব থেকে আমি যে পাচ্ছি, এটাই বড় পাওনা। কত বছর আপনি মাঠে এই খেলা দেখতে যাচ্ছেন? আমি তো আগে রেডিওয় খেলা শুনতুম, শুনে তারপরে রেডিওটা বন্ধ হয়ে গেল। তারপরে আস্তে আস্তে আমি এবার মাঠে 2006 সাল থেকে মাঠে যাওয়া স্টার্ট করেছি। যবে থেকেই যান তবে থেকেই কি মাথায় এই নৌকা নিয়ে? হ্যাঁ, নৌকাটা নিয়ে যাই। ওইটাই মোহনবাগানের সিম্বল না থাকলে তো আমাকে চিনবে কী করে? মোহনবাগানের সিম্বলটাই তো আসল, আমাকে লোকে চেনে এই মোহনবাগানের সিম্বলটা আছে বলেই আমাকে চেনে। জয় মোহনবাগান। আজকের দিনেই 1911 সালে ব্রিটিশ ইস্ট ইয়র্ক টিমকে 2-1 গোলে পরাস্ত করেছিলেন খালি পায়ে ফুটবল খেলা দামাল 11 জন ছেলে, যারা পরবর্তীতে অমর হয়ে রয়েছেন অমর একাদশ হিসাবে। প্রতি বছর এই দিনটিকে স্মরণ করা হয়, কারণ সেই 1911-এ যে ব্রিটিশ টিমকে প্রথম বাঙালিরা পরাস্ত করেছিল, সেই জয়ের ধারাকে মনে রাখার জন্য। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।